मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो। कि मैं हुमा बना कर, कि मैं हुमा बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जान के सी है मेजबानी, 72 पियासों कहे बंद पानी। मुकद्दर में हौज़े कौसार का पीला मैं पियासा नहीं हो, पिलाया गया हो। उच्च स्वरे बोलो ना আল্লাহু আকবার। এটা আল্লামা ডক্টর কবি ইকবাল লিখেছেন, যার শের আমি আপনাদেরকে শুনাইলাম উর্দু ফার্সি ভাষার মধ্যে। আল্লামা কবি ইকবাল লিখেছেন, যিনি আহলে বাইতকে এত বেশি ভালোবেসে শের লিখেছেন। কারণ আজকে আহলে বাইতের স্মরণে শুরুতে এই কোরআনে কারীমের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত সূরাতুল আহজাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আমি তো হাফেজ সাহেব না, কিন্তু সহজে যেভাবে মুখস্থ করা যায় 33 নম্বর সূরা আর 33 নম্বর আয়াত। আপনাদের মনে থাকবে না? আমি যেমন হাফেজ না, আপনারা যারা হাফেজ না তা আমার দলে কথা বলে না। আর ডাইনি বামে সব হাফেজ। ভুলভাল বলে গেলে সকালে আর মুখ দেখাইতে পারবো কথা বলে না কেন? 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এই আয়াতের শেষের দিকে এসে আল্লাহ পাক ডাইরেক্ট আহলে বাইত সম্পর্কে তিনি তুলে ধরতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আহলে বাইত যাদের স্মরণে আজকের মাহফিল এবং আশুরা স্মরণে মাহফিল, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত রেকর্ডিং হচ্ছে। 33 নম্বর সূরা 22 নম্বর পারা 33 নম্বর আয়াতের শেষের দিকে এসে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, হে নবী পরিবার, নিশ্চয় আল্লাহ চান আপনাদের ভিতর থেকে সমস্ত প্রকার পবিত্রতা দূরীভূত করতে, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং আল্লাহ চান আপনাদেরকে পুত পবিত্র রাখতে। এই আয়াত প্রমাণ করতেছে আহলে বাইত পবিত্র। আর একটু জোরে বলুন, আহলে বাইত পবিত্র, যার কারণেই অপবিত্র এজিদের সাথে কোনো আপোষ তানারা করেন নাই। এসিদ, ফাসিক,
ফুজ্জার, মালউন, লানাতুল্লাহ, মদখোর, জুয়াখোর, নারীখোর। ইতিহাস থেকে তার এই চরিত্র কোন ঐতিহাসিক কখনো মুছে ফেলতে পারবে না। কিয়ামত পর্যন্ত যারা এজিদের পক্ষে সাফাই ভালো কথা বলতে যাচ্ছে যে এজিদের দোষ ছিল না, আসলে তাদের নসিব খারাপ, তাদের কপাল মন্দ। কোথায় আহলে বাইত যাদের শানে আয়াত নাজিল হয়েছে, আর কোথায় এজিদ? প্রমাণ করুন। আল্লাহ পাক নিজেই বলতেছেন, নিশ্চয় আল্লাহ চান হে নবী পরিবার, হে আহলে বাইত, তোমাদের ভিতর থেকে সমস্ত অপবিত্রতা দূর করে তোমাদেরকে পুত পবিত্র করতে চান। এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটু সামনের দিকে যখন যাব, সূরাতুশ শূরা নামে একটা সূরা আছে। এই সূরাতুশ শূরা নামে এই সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার ভাইরা, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতের শেষ অংশ। আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন? সূরা সিরিয়াল বললে তাড়াতাড়ি খুঁজে বের করা যায় না। সূরা ফাতিহা 1 নম্বর, সূরা বাকারা 2 নম্বর, এইভাবে সূরা নাস 114 নম্বর সিরিয়াল সূচিপত্র আছে কিনা? তো 33 নম্বর ওই সূরাতুল আহজাব পাওয়া যাবে। আর 42 নম্বরে এই বর্তমান যে সূরা বললাম 25 পারা সূরাতুশ শূরা, এই সূরাটি 23 নম্বর আয়াতের শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى হে নবী, আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, লা আসালুকুম আলাইহি আজরান, হে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না। আমি 3 বছরের মতো শিহাবে আবু তালেবের মধ্যে আমি গাছের পাতা আর পানি খেয়ে জীবন কাটিয়েছিলাম। কাফেরদের সাথে দিন প্রচার করতে যে কাফেরদের সাথে ঝগড়া করে আল্লাহর হুকুমে 3 বছর পর্যন্ত শিহাবে আবু তালেবে আমি গাছের পাতা আর পানি খেয়েছিলাম। একটি সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত দিতে আমি পিছু হই নাই। তায়েফের ময়দানে মাথার তালু মোবারক থেকে পায়ের তালু মোবারক হয়ে আমার কদম মোবারকের জুতা মোবারকের সাথে রক্ত মোবারক জড়ো হয়ে গিয়েছিল। তবু আমি নবী একটা সেকেন্ডও দিনের দাওয়াত থেকে আমি দূরে সরে যাই নাই। উহুদের ময়দানে কাফের বাচ্চারা আমার দান শহীদ করে দিয়েছিল, এরপরও 1 সেকেন্ডের জন্য আমি দিনের দাওয়াত থেকে আমি দূরে সরে যাই নাই। ওরে আমার উম্মত, এত কষ্ট করে পরিপূর্ণ ইসলামটা আমি তোমাদের মাঝ পর্যন্ত এনে দিলাম, এর প্রতিদান আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি তোমাদের কাছে শুধু চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতম আত্মীয়-স্বজন, আমার আহলে বাইতের সাথে তোমরা সুন্দর আচরণ করবে, তাদেরকে ভালোবাসবে, এটাই হলো আমি নবীর চাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম কুরবাতুকা, আপনার নিকটতম আত্মীয় কারা, আপনার আহলে বাইত নিকটতম আত্মীয় কারা? নবীজি বললেন, ক্বালা আলী ওয়া ফাতিমা, হাসান ও হুসাইন। আমার আহলে বাইত হচ্ছে হযরত আলী, হযরত মা ফাতিমা, হযরত হুসাইন, হযরত হাসান, এনারাই হলো আমার আহলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী, ফাতিমা, হাসান, হুসাইন
আল্লাহর নবী এই 5 জনের নাম হচ্ছে পাক পঞ্জেতন। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মসজিদ নববীর সামনে কম্বল মোবারক পরিধান করে আসলেন। কিছুক্ষণের মধ্যে হযরত হাসান হুসাইন দৌড়ে এসে নানা বলে ডাক দিলেন। নবীজি বললেন, হাসাইন আমার কম্বলের মধ্যে আসো, হুসাইন আমার কম্বলের মধ্যে আসো, আমার কোলে আসো। কিছুক্ষণের মধ্যে হযরত আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন। নবীজি বললেন, কলিজার টুকরা ফাতেমা, আমার প্রিয় জামাতা বেলায়েতের সম্মেলন, তোমরা আমার পিছন দিক দিয়ে আমার কম্বলের মধ্যে দাঁড়াও। এই 4 জনকে নবীজি কম্বলের মধ্যে নিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, আল্লাহ এরা আমার আহলে বাইত, আমি এদেরকে খুব বেশি ভালোবাসি, এরা আমার আহলে বাইত, আমার কলিজার টুকরা, এদেরকে আমি খুব বেশি ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। আর আমি নবী ঘোষণা দিলাম, মানা হাব্বাহুমা, এদের 2 জনকে যারা পৃথিবীতে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমাকে ভালোবাসলো, ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর এই 2 জনের সাথে যারা শত্রুতা করবে, এদের সাথে যারা বিদ্বেষ পোষণ করবে, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো, তারা যেন আমার সাথে বিদ্বেষ পোষণ করলো। আমার সোনাটি কাদির বাবারা, আশিক রাসূল হাসান প্রেমিক ভাইরা, আওয়াজ দিয়ে বলুন, আমরাও আহলে বাইতের ভালোবাসা সঙ্গী। 2 হাত তুলে বলুন, সাইকেলা নারী প্রেমিক, নারী রিসালাত, সুহাদায়ে কারবালা, আলহাজ ওয়াজিদ আলী সাহেবের বাসভবন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আহলে বাইতের প্রেম ভালোবাসা প্রয়োজন আছে কিনা? কেউ যদি দুশ্মনী করে, শুধু তো দুশ্মন নয়, সঙ্গে সঙ্গে তাকে মুনাফিক বলা যাবে। কারণ প্রতিদিন আমরা দুরূদ ইব্রাহিমী পড়ি কিনা? পড়ি না? সালাম ফেরানোর আগেই দুরূদ ইব্রাহিম, সুন্নাত বলেন, ওয়াজিব বলেন, বিতর বলেন, জানাজার নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম আছে কিনা? তাহলে যত নামাজ আছে দুরূদ ইব্রাহিমের মধ্যে আমরা কি পড়তেছি? সর্বপ্রথমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি, আলিফ খড়া জবর আল আমজের লি, ওয়া আলা আলি মুহাম্মদ পড়ি কিনা? অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করুন, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল বংশধর আলী ফাতেমা হাসাইন হুসাইন, তাদের উপরে আপনি রহমত নাজিল করুন। যাদের উপরে দোয়া না করলে নামাজ সমাপ্ত হয় না, তারা হচ্ছে আহলে বাইত। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার মসজিদের হুজুরকেও বলবেন দুরূদ ইব্রাহিমের তর্জমাটা একটু শুনান, তিনি অর্থ করবে, হে আল্লাহ আপনি রহমত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল তথা বংশধর তথা আহলে বাইতের উপরে আপনি রহমত নাজিল করুন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যে তাদের জন্য দোয়া করতেছি, আর নামাজের বাইরে এসে বলতেছি ইয়াজিদ ভালো ছিল, এর চেয়ে দুশমন মুনাফিক পৃথিবীর জমিনে আর দেখা যায় না। নামাজে বললে কি, আর বাইরে এসে করতেছো কি? তার মানে তুমি 1 নম্বর বাটপার মুনাফিক। তোমার মতো হুজুরের দ্বারা বাংলাদেশে ইসলাম কায়েম করা জীবনও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এগুলো কোরআনে কারীম দ্বারা, হাদিস শরীফ দ্বারা বুঝতে হবে। তাফসীর মন গড়া করলে জিহুবা আগুনের কাছি দ্বারা কাটা হবে। কিতাব নিয়ে আসলে অহংকার আসবে। তো আমি ফটোকপি নিয়ে আসলাম, বিজ্ঞ আলেম আছে, এটা একবার নেড়া আরবি, এই পৃষ্ঠাটা লিখেছেন তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হকি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। 10 খণ্ড। ক খণ্ড? টেবিলে রাখলে এত বড় উৎস হবে। 10 খণ্ড তাফসীর আল্লামা রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হকি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানে এই সূরাতুশ শূরা 23 নম্বর আয়াতের তাফসীর লিখতেছেন। এখানে
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তাফসীর লিখতে লিখতে তিনি স্পষ্টভাবে ওনার তাফসীরের মধ্যে এনেছেন। এখানে আমি আপনাদেরকে গোপন রাখবো না, প্রকাশ করে দিচ্ছি। আল্লাহু আকবার, স্পষ্ট লিখতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات على حب آل محمد مات شهيدا। আজকে কেন সোনাটি গরিব আলহাজ আব্দুল আলহাজ ওয়াজেদ আলী সাহেবের পরিবার কেন এই মাহফিল করতেছে? বাবা বড় আশ্চর্য হয়ে যাবেন। আমরা বলি নাই যাদের উজুর পানি তোলার মতো ইলম আমাদের নাই, যাদের কিতাব পড়ে আমরা মুফাসসিরে কোরআন হই, তাফসীর বিভাগে পাশ করি, ওনারা তাফসীর করে গেলেন মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শহীদান। যে ব্যক্তি আলে মুহাম্মদ তথা আহলে বাইতের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে, তার মৃত্যু হবে শহীদের মর্যাদা। আহলে বাইতের মহব্বতের মাহফিল টাকা পয়সা খরচ করে আপনাদের দাওয়াত দিয়ে আলেম ওলামা এনে মহব্বত ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নেই। এই মহব্বতের কারণে আমরা যারা হাজির হয়েছি আমাদের মৃত্যুটা শহীদ মৃত্যু হোক, এটা আমরা চাই না। তো কিন্তু চাইলে তো হবে না, কাজ করতে হবে। আমলটা কি? আহলে বাইতের প্রেম যদি থাকে যে কোনো কায়দায় আল্লাহ শহীদ মৃত্যু দান করতে পারে। শুধু তাই নয়, লম্বা হাদিস সবগুলো আমি আপনাদেরকে বলবো না, শুধু পয়েন্ট করে বলবো। আর আমার নবী হাদিসের মধ্যে তাফসীরের মধ্যে এখানে আল্লাহর হাবিবের হাদিস বর্ণিত হয়েছে। আল্লামা ইসমাইল হকি হুজুর বর্ণনা করতেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা মুমিনান মুস্তাকমিলুল ঈমান। যে ব্যক্তি আহলে বাইতের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে সে পরিপূর্ণ ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে। আলা মান মাতা আলা হুব্বি ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ বাশশারাহুল মালাকুল মাউত বিল জান্নাহ। যে ব্যক্তি আহলে বাইতের মহব্বত নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা মালাকুল মাউত তাকে জান্নাতের সুসংবাদ দেবে। ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ। এইভাবে অনেকগুলো বর্ণনা এখানে এসেছে। আমি ওইদিকে শুধু যাব না, আলোচনা গুছিয়ে নিয়ে আসবো। শুধু আমার ভাইরা এই 2টা পৃষ্ঠা তাফসীর আর অনেক লম্বা, এইগুলো যদি অনুবাদ হয় অন্তত বাংলায় 10-20 পৃষ্ঠা হবে, সেদিকে আমি যাব না। আব্বাজি আরেকখানা হাদিস শরীফের ফটোকপি আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। জামানা বড় ফিতনার জামানা, এই জন্য নিয়ে এসেছি, কিতাব নিয়ে আসি নাই। এই পৃষ্ঠাটা আপনারা দেখবেন আমার ঘরে আছে। এটার নাম সহিহ তিরমিজি শরীফ। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ লিখেছেন, যার ঘরে তিরমিজি শরীফ থাকবে ওই আশিকে রাসূল যেন বিশ্বাস করে তার ঘরে স্বয়ং আল্লাহ রাসূল আছে। এই সহিহ তিরমিজির জিলদে সারিফ সহিহ তিরমিজি শরীফের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আমার আব্বাজিরা হাদিস শরীফ কিয়ামত পর্যন্ত সহিহ তিরমিজির মধ্যে মুহাদ্দিসগণ পড়বেন। এখানে স্পষ্টভাবে হাদিস শরীফ কালাম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه। পৃথিবীর মানুষ আল্লাহর নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী 1500 বছর আগে
সুসংবাদ দিয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নূরের নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সরদার। তুই জান্নাতের সরদার কি ইয়াজিদ হবে না হাসান হুসাইন হবে? এখন আপনারা চিন্তা করেন যে ভালোবাসাটা কার সাথে হবে? আমার নবী একবার সহিহ তিরমিজির হাদিস, এগুলো সব মুখস্থ, এরপর আপনাদের সামনে দেখি দেখি পড়তেছি আর দেখাচ্ছি কেন, দেখলে কিন্তু বিশ্বাসটা আরো বেশি হয়। কত বলেন না, চোখে দেখলে বিশ্বাসটা কি হয়? বেশি হয়। আপনার আব্বা বলে গেলেন ইন্তেকালের আগে, এই বিলি 5 বিঘে, ও বিলি 5 বিঘে, এই বিলি 10 বিঘে, সব এতটা জমি আছে। এখন এসে জমি নিয়ে গন্ডগোল হলো, বাক্স খুলে যখন দলিল দেখবেন যে আমার আব্বা সব কিনে গেছে, একদম রোড দলিল, এসে রেকর্ড, তারপরে RS মিউটিশন খাজনা কমপ্লিট করে ছেলেপিলে দিয়ে গেছে, এরপর এইবার তোরা আয়, কতক্ষণ শক্তি আছে কিনা? দলিল সব গোছানো বাক্সা, আয় দেখি পিঠ দলিল, তারপরে মাঠ পটসা, RS, গুজরাট খতিয়ান, ডিপি খতিয়ান, মিউটিশন সব কমপ্লিট, 10 ভাই আছে দখল কমপ্লিট, এইবার ভেজাইল লেখারা আছে, আয়। কেউ আর কেউ ওখানে আসবে না, মায়ের খাতে কেউ আসবে না। এই জন্য দলিল সামনে এনে দেখাচ্ছি যে আপনাদের বিশ্বাসটা যদি থাকে 1 গুণ, বেড়ে যাবে 70 গুণ। কতক্ষণ ঠিক কিনা? কার ভালোবাসা আহলে বায়তের প্রেমিক নবীর জবান মোবারকে সুসংবাদ দিয়ে গেলেন, আমার হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার, ওয়া সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত মা ফাতেমা, আর জান্নাতের সমস্ত নারী সমাজের সরদারিনী হবে আমার কলিজার টুকরা হযরতে মা ফাতেমা। আরো কেন ভালোবাসবেন? নবীজি বলে গেলেন, আহলে বাইত কাসফিনাতুন নূহ, মাসালু আহলে বাইতি কাসফিনাতুন নূহ, আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, নূহ আলাইহিস সালামের কিস্তিতে ওঠার কারণে যেমন তারা নাজাত পেয়ে গিয়েছিল, তারা ডুবে মরে নাই, ধ্বংস হয় নাই, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারা নাজাত পেয়ে যাবে। আর একখানা হাদিসের মধ্যে সহিহ তিরমিজিতে এসেছে, নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। এক হাদিসে বলেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, একটা আল্লাহর কিতাব আল কোরআন, আর একটা তোমাদের নবীর সুন্নাহ হাদিস সহিহ। আর এক হাদিসে স্পষ্ট করে গেলেন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, কিতাবাল্লাহি ওয়া ইতরাতুন আহলে বাইতি, আর একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বাইত। তো এই কোরআন সুন্নাহ এবং আহলে বাইত যারা মজবুত করে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু লা তামাসসাকতুম বিহিমা, তারা কখনো পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। কোরআনে কারীম, নবী সুন্নাহ এবং আহলে বাইত 2টা হাদিস একসাথে মানতে, যে এই 3টা হাতিয়ার যদি আমরা আঁকড়ে ধরি, আমাদের পৃথিবীর কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সেই জন্য আজকের একটা নিয়ামত, সেই আহলে বাইত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আহলে বাইতের বহু হাদিস আমি এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি, ফজর পর্যন্ত আলোচনা করলো, আলোচনা শেষ হবে না। সেই জন্য আমি আস্তে করে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। বর্তমানে 1447 হিজরির মুহররম মাস চলছে। কত হিজরি বললাম? 1447 হিজরি মুহররম মাসের আজকে কত? 10ই মুহররম, দিনগত রাত, আশুরার দিন চলে গেল। আজকের 11 শরীফের রাত, এই মুহররম মাসে 10ই মুহররম 61 হিজরি কারবালার মরু ময়দানে 72 জন সাথী নিয়ে কুফাবাসীদের দাওয়াতে
औलाद रसूल গিয়েছিলেন যুদ্ধের উদ্দেশ্যে নয়, কুফাবাসীরা দাওয়াত করেছিল মেহমান হয়ে। সেজন্য আমি শুরুতেই আপনাদেরকে শুনিয়েছিলাম, মুঝে কুফা ওয়ালো মুসাফির না समझो मैं आया नहीं हो बुलाया गया हो। হে কুফাবাসী, আমাকে মুসাফির ভেবো না। আমি কোনো পথিক না, আগন্তুক কোন রাস্তার পথিক না, মুসাফির না, আমি মেহমান হয়ে এসেছি। আমি আপনাদের মেহমান। আপনারা 150খানা সিটির মধ্যে আমাকে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতে সাড়া দিয়ে আমি আপনাদের কাছে 72 জন সাথী নিয়ে, 72 পিয়াসু, 72 জন সাথী সঙ্গী নিয়ে আমি কে মেহমান বানাকার আপনাদের কাছে মেহমান হয়ে এসেছি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইয়েরা, आशिक रसूल, आशिक हसन, प्रेमिक आशिकोनी बहरा, दशम हिजरी বিদায় হজের ভাষণ শেষ করে আল্লাহর প্রিয় নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিচ্ছে, মক্কা শরীফ থেকে রওনা দিচ্ছেন মদিনা মুনাওয়ারার দিকে। জাবালে রহমতের উপরে আরাফাতের ময়দানে বক্তব্য দিয়ে, ভাষণ দিয়ে, গাদিরে খুমে ভাষণ দিয়ে আল্লাহর নবী যখন মদিনার দিকে রওনা হয়েছেন, বিদায় হজ শেষ করে মদিনা মুনাওয়ারায় যাইয়া 11 হিজরিতে আল্লাহর প্রিয় নবী পৃথিবীর থেকে চলে যাচ্ছেন। এই চলে যাওয়ার ঘটনা আপনারা সবাই জানেন। যখন রাহমাতুল লিল আলামিন পৃথিবীর থেকে চলে যাচ্ছেন, ওই হুজরা ঘরের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা উপস্থিত ছিলেন। মালাকুল মাউত দরজায় সালাম দিয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে মা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা দরজা খুলে দাও, আগন্তুক মেহমান আগমন করেছে। খাতুনে জান্নাত দরজায় যে দরজা খুলে মেহমান দেখতে পেলেন, যার মাথা দেখা যায় আসমানে, পা দেখা না জমিনে। এসে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজান কি মেহমান, কেমন মেহমান দেখলাম। মেহমান যিনি এসেছে সন্তান থেকে বাবাকে নিয়ে যায় এমন মেহমান। মেহমান চলে আসলো, নামাজ সুরতে যখন বসে নবীজির সাথে কথাবার্তা বলতেছেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, আমার চলে যাওয়ার সময় প্রায় আগত, তুমি তাড়াতাড়ি করে আমার 2 জন কলিজার টুকরা দূরের নাতি, যাদেরকে আমি না দেখলে থাকতে পারি না, জান্নাতের যুবকদের সরদার 2 জন নাতি আমার কোলের মধ্যে নিয়ে আসো। খাতুনে জান্নাত নবীজির হুজরা মুবারক যে জায়গায় সবুজ গম্বুজ দেখা যায়, ওই সবুজ গম্বুজের নিচেই রাহমাতুল লিল আলামিন নবীজির হুজরা মুবারক ছিল। ওই জায়গায় নবীজির রওজা মুবারক। ওখান থেকে বাহির হয়ে মসজিদ নববীর দিকে তাকিয়ে মা ফাতেমা দেখলেন হাসাইন হুসাইন দোনো ভাই কোরআন শরীফ পড়তেছে, এক ভাই আরেক ভাইকে শোনাচ্ছে, শোনানি দিচ্ছে। দৌড়ে যায় বললেন, হাসাইন হুসাইন, আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না, তোমাদের নানা তোমাদের ডাক দিয়েছে, কিছুক্ষণের মধ্যে নানা পৃথিবীর থেকে চলে যাবে, তোমাদের সাথে কোনো কথাবার্তা বললে চলো। পাখির মতো ডানা মেরে মেরে উড়েছে, নানা নানা বলে ইমাম হাসান হুসাইন নবীজির কপাল মুবারকে চুমা দিলেন, ঠোঁট মুবারকে চুমা দিলেন, জড়িয়ে ধরে বলে, ও নানা, কি শুনলাম আপনাকে আমাদের থেকে পৃথিবীর থেকে চলে যাবেন, আমাদের উপায় কি হবে আপনি তো সব জানেন। আমাদের মা ফাতেমা 2-3 দিন আমাদের ঘরে খানার আয়োজন থাকে না, রান্না বান্না হয় না, আমরা ক্ষুধার্ত অবস্থায়
যখনই আপনার দরবারে এসে আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, নানা আপনি বিশ্বাস করুন আপনার নুরানি রহমতের চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। চলে যাবেন বলে যান কোথায় দেখা হবে? কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত আসবে, কোথায় দেখা হবে? আল্লাহ নবী বলে হুসাইন এদিকে আসো, হাসাইন আমার কোণে আসো। ইমাম হাসাইনের কপালের মধ্যে নবীজি চুমা দিলেন, ইমাম হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমা দিলেন, আদর করে দিয়ে বললেন নানা ও নানা। একজনের কপালে আর একজনের কণ্ঠনালীতে চুমা দিলেন, কারণটা কি করলাম? নবী বলেন নানা নাতি হুসাইন, তোমার কণ্ঠনালীতে চুমা দিলাম, তোমার মাধ্যমে ইসলাম জিন্দা থাকবে, জিন্দা হবে। কারবালার ময়দানে একদল এজিদ বাহিনী শিবার, তারা তোমাকে শহীদ করে দেবে। তোমার কণ্ঠনালীর মধ্যে জন্য আমি চুমা দিলাম, তোমার ভাইজানকে তারা বিস্ফোরণের মাধ্যমে শহীদ করবে, কপালে চুমা দিলাম। সব কথা শেষ করে হুসাইন বলে নানা কোথায় দেখা হবে? নবীজি বলে হুসাইন কান্দিও না, কান্দিও না, হাসরের ময়দানে তোমরা আমাকে মিজানের পাল্লার ধারে পাবে, না হয় পুলসিরাতের কিনারে পাবে, না হয় সাতখারা জাহান্নামের দরজায় দরজায় আমাকে পাবে। নানা আপনি এত জায়গার ঠিকানা দিয়ে যাচ্ছেন, কোথায় আপনি থাকবেন? এত জায়গার নাম কেন বললেন? আল্লাহর নবী বলে হুসাইন আমার উম্মত মিজানের পাল্লায় বিপদে পড়বেন, পুলসিরাতের কিনারে বিপদে পড়বেন, সাতখানা জাহান্নামের দরজায় বিপদে পড়বে। এত জায়গার ঠিকানা দেন, এইসব জায়গায় জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতকে নিয়ে যখন জাহান্নামে নিয়ে যাবে, এই জায়গায় আমি ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে আমার গুনাহগার উম্মতের গলার থেকে হাতের থেকে জাহান্নামের রশিগুলো ছিঁড়ে নিয়ে আমি সুপারিশ করে তাদের জান্নাতে পৌঁছাই দেব। যারা বলুন সুবহানাল্লাহ, আর যারা বলুন সুবহানাল্লাহ। সবাই একটু সামনের দিকে এগিয়ে আসেন, আমরা অল্প সময়ের মধ্যে মাহফিল শেষ করব। মোটামুটি কিছু দূর আলোচনায় চলে এসেছি, পিছিয়ে জায়গা হচ্ছে না। একটু সামনের দিকে এসে আমার সাথে সবাই বলুন হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায়, যে গলায় সুমুখেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, যে গলায় চুমুখেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা। কিভাবে সে গলাতে এজিদের দল, কিভাবে সে গলাতে সীমানের দল তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী, জানি না
সোনার মদিনায় যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তল্লো আর চালায়। উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? জানি হাত তুলে বলুন আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? উচ্চ স্বরে বলুন মারহাবা। এই বিশ্বাস যেন থাকে, কারণ হাসরের ময়দানে ইয়াজিদকে কোথাও খুঁজে পাবেন না, কিন্তু আজকে এই সোনাটেকারি বসে বলে গেলাম খোদার কসম আটখানা জান্নাতের দরজা হাসান হোসেনকে আপনি খুঁজে পাবেন। সুপারিশ করে করে নানা জানের উম্মত গুলোকে ডান হাত ধরে ধরে সুপারিশ করে করে হাত ছানি দিয়ে ডাকবে আর বলবে, ও আমার নানার উম্মতেরা শোনো, আমার নানা বলে গেছে আমরা দশজন নাকি জান্নাতের সরদার, কে আছো আসো আমাদের সাথে, আমরা তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। এই বিশ্বাস আছে কিনা? জান্নাতে কি কোনো বুড়া মানুষ যাবে? নবীজি বলেছেন বুড়া হয়ে মৃত্যুবরণ করার পরও যারা জান্নাতে যাবে তাদের বয়স হবে 30 থেকে 33 বছরের নওজোয়ান যুবক, গোপের চিহ্ন থাকবে। এত সুন্দর যুবক অবস্থায় মৃত্যু হবে বুড়ো অবস্থায়, জান্নাতে যাবে যুবক অবস্থায়। এতে আমরা খুশি না বেজা? 80 বছর 100 বছরে মৃত্যু হবে আহলে বায়তের প্রেম নিয়ে, ঈমান নিয়ে, কিন্তু যেদিন জান্নাতে আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মনে করবে, জান্নাতে আল্লাহ আমাদেরকে মেহমান বানাবে, আল্লাহ দয়ায় নবীর সুপারিশে আমরা নওজোয়ান যুবক হয়ে জান্নাতে প্রবেশ করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মায়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাদ্রাসার তালিবুল ইলম বাবারা, আলেম ভাইয়েরা, হাজী ভাইয়েরা, সেই জন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক আসতে পারে। প্রায় কয়েকদিন পর নলতা শরীফ শাহী মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলেন অমুক গ্রামের অমুক ইন্তেকাল হয়ে গেছে। আপনার আমার খবর মুয়াজ্জিন যে কোনো মুহূর্তের মধ্যে বলতে পারে, কিন্তু যতক্ষণ হায়াত আছে আপনি জোর জবানে বলিষ্ঠ কণ্ঠে বলবেন ইমাম হুসাইনের মতো। যদি জীবন চলে যায়, যদি ঘর বাড়ির থেকে বিদায় হয়ে যায়, স্ত্রী যদি বিধবা হয়, সন্তান যদি এতিম হয়, ঘর বাড়ি ছেড়েও যদি যেতে হয়, জীবনের সব কিছু যদি চলে যায়, তবু 1 সেকেন্ডের জন্য বাতিল এজিদের কাছে আমরা কখনো মাথা নত করব না। কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে গেলেন। 6 মাস পরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা হযরত আলীকে কাছে ডাকলেন, হে আমার প্রিয় স্বামী আলী, আলী এদিকে আসেন, কিছুক্ষণের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, শরীর বড় অসুস্থ লাগছে। আলী তোমার কাছে কয়েকটা কথা বলে গেলাম। 1 নম্বর কথা, আমার ইন্তেকালের পরে আমার কলিজার টুকরা হাসান হুসেইনের সাথে কখনো যেন রাগ করে কথা বলো না, তাদের জন্য কোনো দিন ধমক দিও না। আলী হাত ধরে বলে গেলাম, হাসান হুসেইন কোনোদিন যেন ধমক দিও না, তাদের সাথে যেন কখনো কঠোর আচরণ করো না। আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দিয়ে কাফন পরে জানাজা দিয়ে দাফন করে দিও রাতের বেলায়। 3 নম্বরে তোমার কাছে বলে গেলাম, এতদিন গোপন রাখছিলাম, আমরা যেই হুজরা ঘরে তুমি আর আমি ঘর সংসার করলাম, এই হুজরা ঘরে একটি কাঠের কৌটা আছে, অমুক কর্নারে কাঠের একটি কৌটার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা আছে। এই কাগজের টুকরাটা আমি ফাতেমার কাফনের মধ্যে তুমি দিয়ে দিব। খাতুনে জান্নাত মা ফাতেমা পৃথিবী থেকে যখন ইন্তেকাল হয়ে গেলেন, ওই দিন না বললে একটা কাঠের টুকরার মধ্যে কাগজের টুকরা আছে, কাঠের কৌটার মধ্যে। এটা আসলে কোথা থেকে কি বৃত্তান্ত আমি তো বুঝলাম না। খাতুনে জান্নাত বলে, প্রিয় স্বামী আলী, যেই দিন তোমার আমার
বিবাহের দিন রাহমাতুল লিল আলামিন নূরের নবী আমার আব্বাজান ধার্য করেছিলেন আমার জন্য 400 মিসকাল চাঁদি আমার বিবাহের মোহরানা ধার্য করা হয়েছিল। এটা শুনে আমি বেশি বেশি কান্নাকাটি করলাম। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ফাতেমা যেন আর না কান্নাকাটি করে, জান্নাতের নিয়ামত দি ফাতেমার বিবাহের মোহরানা আল্লাহ আদায় করবেন, কান্নাটা বন্ধ করে দি। আমি ফাতেমা কান্না বন্ধ করি নাই। এরপরে আবার জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জান্নাতের নিয়ামত দিতে চেয়েছে, আপনি 400 মিসকাল চাঁদি দিতে চেয়েছেন, এরপরও কান্না বন্ধ হয় না। আপনি নিজেই সরাসরি শুনেন ফাতেমার বিবাহের মোহরানা ফাতেমা কেমন হলে খুশি হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কলিজার টুকরা ফাতেমা, আর কান্নাকাটি করো না, বিবাহের মোহরানা তুমি নিজেই বলো কি হবে। খাতুনি জান্নাত কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এসে আমি যখনই আপনাকে একা একা দেখছি, আপনি সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আব্বা, আমার বিবাহের মোহরানাটা আর কিছুই চাই না। আল্লাহ যদি ঘোষণাটা দিতেন বিবাহের মোহরানাটা হবে আপনার গুনাহগার উম্মতের সুপারিশ, তাহলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল, জান্নাত থেকে একটা কাগজের টুকরা নিয়ে যাও। কুদরতি ভাবে কাগজের টুকরার মধ্যে লেখা থাকবে, জাআলতু শাফাআতা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ফাতেমা। আমি ফাতেমার বিবাহের মোহরানাটা আখির নবীর উম্মতের সুপারিশ হিসেবে গ্রহণ করলাম। ফাতেমার বিবাহের মোহরানার বিনিময়ে আবার নবীর অসংখ্য গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। এতে আমরা খুশি না বেজা? আরো জোরে বলুন, খুশি না বেজা? সেই খাতুনি জান্নাত চলে গেলেন। তার কয়েক বছর পরে কুফার জামে মসজিদের মধ্যে, মনে রাখবেন ইতিহাস ধারাবাহিক, কুফার জামে মসজিদের মধ্যে ফজরের নামাজে যাওয়ার পথে মতান্তরে ফজরের নামাজ সেজদায় এক শ্রেণীর মুসলমান নামধারী লেবাসধারী, ইতিহাস যাদের নাম দিয়েছে খারেজি মুসলমান, এই খারেজি মুসলমানেরা শের খোদা লিখি নামাজ সেজদায় মতান্তরে নামাজে যাওয়ার রাস্তায় নির্মম ভাবে তারা শহীদ করে দিয়েছিল। এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগের মাধ্যমে তারা শহীদ করে ফেলল। এইভাবে নবী পরিবার আহলে বাইত শাহাদাতের পেয়ালা পান করতে করতে 60 হিজরি আগমন করলো। নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরি, সেখান থেকে 60 হিজরি আসলো। এই 60 হিজরি আসার পরে দামেস্কের খলিফা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী, তিনি 60 হিজরিতে ইন্তেকাল করলেন। ইন্তেকাল হওয়ার পরে ওনার জানাজা দাফন কাফন হওয়ার পরে আমির মুয়াবিয়ার কোন লিখিত তথ্য ছাড়াই এবং সমস্ত গভর্নরদের ডেকে কোনো ঘোষণা ছাড়াই আমির মুয়াবিয়ার পুত্র ফাসিক ফুজ্জার মালউনেজি চেয়ারের লোভে, ক্ষমতার লোভে সে নিজেকে খলিফা বলে ঘোষণা দিল যে আমার পিতা ইন্তেকাল হয়ে গেছে, আজকের থেকে আমি দামেস্কের খলিফা ইয়াজিদ। এইভাবে যখন নিজেকে ঘোষণা দিয়ে বিভিন্ন জায়গায় চিঠিপত্র লিখতে লাগলো, তখন কেউ তার খলিফা মানতে রাজি না, সাড়া দিতে রাজি না। তখন তার পাশে যত দালাল ছিল বুদ্ধি দেওয়ার, তারা বলল, আপনার এই খেলাফতি যদি টিকে রাখতে চান তাহলে এখনো আওলাদ রাসূল আখির নবীর নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এখনো জীবিত আছেন। আপনি ওনার কাছে চিঠি লেখেন, যদি ইমাম হোসেন আপনার কাছে বায়াত গ্রহণ করেন, আপনার খেলাফতটা মেনে নেয়,
তাহলে আর কোনো গোলযোগ থাকবে না, অসুবিধা থাকবে না। এভাবে যখন ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠির উত্তরে বলেছিলেন, তোমার সম্পর্কে আমি সব তথ্য আমার জানা আছে। তুমি নারীখোর, মদখোর, জুয়াখোর, তুমি মালউন, ফাসিক, ফুজ্জার, লানাতুল্লাহ। তোমাকে খুলি